आगे डाइन साइड জনবান্ধব করার জন্য আমাদের ইতিহাসটা এইগুলি নিয়ে আপনারা জানেন আমাদের বাহিনীর যে অনেক সমস্যা আছে এই সমস্যাগুলি কীভাবে সমাধান করা যায় তাহলে আমাদের দেশে অনেক গাড়ি এবং আইন শৃঙ্খলা করেছে আরও কীভাবে আরও উন্নতি করা যায় এই ব্যাপারে আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে আপনার সঙ্গে। আমার আমি এখন মানুষের সম্প্রতি একজন সাংবাদিক বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে উস্কানি দিয়ে বক্তব্য রেখেছে, যেটি ভাইরাল হয়েছে। এখন গুরুত্বপূর্ণ একটি জায়গা, সেখানে সেটা বলা হয়েছে যে চট্টগ্রামকে যদি ভারতের অংশ করা হয় তাহলে কী হবে। আপনি উপদেষ্টা মহোদয়, আপনার কাছ থেকে জানতে চাই এই বিষয়ে ভারতের কাছে কোনো প্রতিবাদ জানাবেন কিনা। এটি কিন্তু ভাইরাল, ফেসবুক সহ সব জায়গায় আছে। চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার কথা সে বলেছে। তো এই বিষয়ে আপনার মতামত জানাবেন। আমাদের বিদেশি সাংবাদিক ভারতের কাছে আপনি কোনো প্রতিবাদ জানাবেন? এটা অবশ্যই এটা প্রতিবাদ জানানো হবে। এটা প্রতিবাদটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার না, এই প্রতিবাদটা পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবশ্যই তাদের এটা কোনো শুধু আপনি একটা ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করেন। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। আমাদের সাংবাদিক ভাইকেও সজাগ আছেন। আপনারা তাদের তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা করব। আপনারা সত্যি রিপোর্টের আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেক্টিফাই করব। আমাদের ভিতরে যদি কোনো রকম আমার ভিতরে যদি কোনো একটা দুর্নীতি থাকে আপনি বলেন, স্যার আপনি এরকম দুর্নীতি করেন, আমার কোনো দ্বিধা নাই। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না। আর কোনো মিথ্যাই কথা হলে কিন্তু জিনিসটা এখন কিন্তু ভারতীয় রাজ্যে যে মিথ্যা কী এটা কিন্তু সবাই জানে। আপনার যদি ভারত যদি একটা সত্যি রিপোর্ট দেন কিন্তু সবাই বলবো যে একটা মিথ্যা রিপোর্ট ও কাজে মিথ্যা রিপোর্ট। এই জন্য আপনারা কিন্তু আমাদের থেকে আরো বড় প্রতিবাদ করতে পারেন। আপনারা কিন্তু আমাদের সেক্ষেত্রে বড় শক্তি, আমাদের তো সত্যতা রয়েছে, কিন্তু আপনারা কিন্তু মিডিয়ামের ভূমিকা দিতে জানেন। অবশ্যই 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 আমি যমুনা টিভিতে কাজ করি স্যার। বরিশাল বিভাগের যখন শৃঙ্খলা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, বেশ কয়েকটা গণমাধ্যমে আমরা নিউজ দেখেছি বরগুনার এসপি মহোদয় তার বড় ভাই ব্যাটাগিতে থাকেন এবং তিনি যখনই যান ব্যাটাগির পুলিশ তাকে স্পট করে বা বিভিন্নভাবে পহরা দিয়ে থাকেন এবং সেই প্রোটোকল অনুযায়ী বিভিন্ন চাঁদাবাজি এবং বিভিন্ন আওয়ামী লীগের যারা দোষর আছে তাদেরকে প্রশ্রয় দেয়। এই বিষয়টা স্যার যুগান্তরটা নিউজ আইজি সাহেব কিন্তু আমি আগে এটা ইনভেস্টমেন্ট কোপারেশন অবশ্যই ইনভেস্টিগেশন করে নাও হয়তো দেখতে পারলে অনেক দিন দেরি হচ্ছে, যেহেতু ফরমাল একটা ইনভেস্টিগেশন করতে হয়, ফরমাল ইনভেস্টিগেশনটা করে যদি তাকে বেশি পাওয়া যায় অবশ্যই তাদেরকে আমি বলছি যে এটা ডিপার্টমেন্টাল অ্যাকশন না, অন্যান্য ক্ষেত্রে যারা অন্যায় করে তাকে জেলে নেওয়া হয় এবং জেলে নেওয়া হয়। প্রশ্ন যে শেষবারের মতো বললাম আর জীবন এবার তো দেখছেন যে 6 মাসের সময় দেওয়া হয়েছে, সেই জন্য আমরা একটা নতুন টিমও করে দেওয়া হয়েছে। আইজি সাহেবের যুগের পর যুগ এই প্রশ্ন করে আসতেছে একটা কিছু বলে না। একটা আমার মনে হয় এবার একটা অবশ্যই একটা সময় আমার একটা ছেলে অবশ্য স্বরাষ্ট্র নিয়ে চিন্তা ভাবনা করতেছে, নির্বাচনটা তো অন্য আলাও রাজ দেখতেছে তারা না অবশ্যই আছে। এটা যদি উঠে না গিয়ে থাকে তাহলে স্যার একটা বিষয় উল্লেখ করতে হয়, বরিশাল থেকে আপনার পুলিশের একজন অফিসারকে নেওয়া হয়েছে 24 ঘন্টা কিন্তু সেটা ফুট আপ করা হলো না। তো আমাদের পক্ষে ধারণা এমন একটা ইয়ে হচ্ছে কোথায় আইনে উঠে কতগুলি ক্ষেত্রে